আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব রেকন এনজি টুলটার ব্যবহার এবং কিভাবে আমরা রেকন এনজি টুলটা দিয়ে সহজেই এনুমেরেশন করার পরে একটি প্রফেশনাল রিপোর্ট তৈরি করতে পারি। তো চলুন প্রথমে আমরা টার্মিনালে চলে যাই এবং আমি এখানে রুট ইউজার হয়ে নিচ্ছি। এরপরে আপনি আপনার টার্মিনালে রেকন এনজি এই টুলটার নাম লিখে সার্চ দেন এন্ড আপনি দেখতে পাচ্ছেন রেকন এনজি টুলটার ইন্টারফেস আপনার সামনে চলে আসছে। এন্ড এখন আপনি যদি এইখানে একটি হেল্প কমান্ড দেন যে এই টুলটার সাহায্যে আমরা কি কি করতে পারি সেটা দেখার জন্য, তাহলে আপনি এখানে কিছু ইনফরমেশন দেখতে পাবেন যে কি কি কাজে আপনি রেকন এনজি টুলটার ইউজ করতে পারেন। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এই মার্কেট প্লেস যে আর্গুমেন্টটা আছে এটাকে নিয়ে দেখা যে এটা আসলে কি কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসেস উইথ দ্য মডিউল মার্কেট প্লেস, এখানে তেমন কিছু আসলে দেওয়া নেই, বাট আপনারা যদি এখানে মার্কেট প্লেস লিখে এন্টার প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে টুলটার এই মার্কেট প্লেস আর্গুমেন্টটা কি কাজ করে। সো আমি এখানে লিখতেছি মার্কেট প্লেস এন্ড এন্টার। আচ্ছা, মার্কেট প্লেস এন্টার করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে দিছে যে মার্কেট প্লেসের ইনফোটা আমরা দেখতে পারতেছি, ইনস্টল, রিফ্রেশ, রিমুভ, ইটিসি আমরা এখানে দেখতে পারতেছি এন্ড লাস্টে হচ্ছে সার্চ। ঠিক আছে, সো আমি এখানে ফার্স্ট অফ অল মার্কেট প্লেস ইনফোটা দিচ্ছি এন্ড এন্টার করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে শোজ ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল মডিউলস। এখানে আসলে তেমন কিছু দেওয়া নেই। সো আমি এখান থেকে মার্কেট প্লেস সার্চটা এন্টার প্রেস করতেছি। সো আমরা টাইপ করি মার্কেট প্লেস দেন সার্চ এন্ড আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে আমরা এখানে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। এগুলো মূলত আসলে আমরা কোন টাইপের কাজ করব তার কিছু প্রিলোডেড মডিউল, এইগুলো আমরা মার্কেট প্লেস এই কমান্ডটার সাহায্যে রেকন এনজি টুলের মধ্যে ইনস্টল করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টলেশনের পাথ, ভার্সন, স্ট্যাটাস, আপডেটেড এন্ড ডি আর কে নামে দুটো আর্গুমেন্টস দেওয়া আছে। এন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন ডি মানে হচ্ছে ডিপেন্ডেন্সিস, দ্যাট মিন্স এই মডিউলটা আপনাকে ইনস্টল করতে হলে কিছু ডিপেন্ডেন্সিস আগে ইনস্টল করতে হবে এন্ড কে অর্থ হচ্ছে এপিআই কি প্রয়োজন হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ইনস্টল করে ফেলেছি। সো আপনারা চাইলে একটা একটা করেও ইনস্টল করতে পারেন অথবা আপনারা চাইলে একদম সবগুলো ইনস্টল করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি একটা ইনস্টল করবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা নিচ্ছি। সো আমি এই মডিউলটার পাথটা কপি করে নিচ্ছি এন্ড আমি কমান্ডটা দিচ্ছি মার্কেট প্লেস ইনস্টল এন্ড দেন পাথটা আমি পেস্ট করে দিচ্ছি এন্ড এন্টার প্রেস করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হয়ে গেছে এন্ড এই এররটা আসলে তেমন কিছুই নয়। আচ্ছা, আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা পুরো মার্কেট প্লেসটা ইনস্টল করতে পারেন। সো সেই জন্য আপনাদেরকে কমান্ডটা দিতে হবে মার্কেট প্লেস ইনস্টল অল এন্ড এন্টার প্রেস করেন। 2-3 মিনিটের মধ্যেই আমাদের মার্কেট প্লেসের যাবতীয় যত সব মডিউলস আছে সেগুলো আমরা ইনস্টল করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো মডিউল এখানে ইনস্টল হয়ে গেছে এন্ড এখন আমরা যদি এখানে একটা হেল্প কমান্ড দিই তাহলে আমরা আরেকটা আর্গুমেন্ট দেখতে পাবো যেটার নাম হচ্ছে ওয়ার্কস্পেসেস, দ্যাট মিন্স আপনি যে ওয়ার্কস্পেস গুলোর মধ্যে কাজগুলো করবেন। সো আমি যদি এখানে কমান্ড দিই ওয়ার্কস্পেসেস হেল্প এন্ড তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্কস্পেসেসে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন যেরকম ক্রিয়েট, লিস্ট, লোড, রিমুভ। সো আমরা আগে দেখি যে আমাদের কোন ওয়ার্কস্পেস গুলো আছে এখানে। সো আমি কমান্ড দিচ্ছি ওয়ার্কস্পেসেস লিস্ট, আমি এন্টার প্রেস করতেছি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডিফল্ট ওয়ার্কস্পেসেস। সো এইখানে আমরা আরো বেশ কিছু কমান্ড অ্যাড করতে পারি লাইক হেল্প ডিবি। সো এখানে আমরা ডেটাবেজের কি কি কমান্ড দিতে পারি সেটা এখানে দেখতে পাচ্ছি যে ডিলিট, ইনসার্ট, নোট, কোয়েরি, সামথিং এইগুলা। তো এইখানে আমরা এখন দিতে পারি ডিবি ইনসার্ট ডোমেইনস, আর আপনি প্রথমে ডিবি কমান্ডটা দিয়ে দেখতে পারেন যে ডিবিতে আপনি আসলে কি কি কাজ করতে পারেন। লাইক এখানে আমরা একটা জিনিস দেখতেছি কি যে ডিবি পরে স্কিমা নামের একটা অপশন আছে। সো এই অপশনে গিয়ে আপনি দেখতে পারেন যে এই ডেটাবেজে আপনি কি কি অ্যাড করতে পারেন। সো আমি
এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে ডিবির যে স্কিমাগুলো আছে সেগুলো আমাদের সামনে চলে আসছে। সো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ডোমেইনস নামে একটা সেগমেন্ট আছে। সো আমি ডোমেইনের এখানে কিছু একটা ইনসার্ট করব। সো আমি এখানে ইনসার্ট করতেছি ডিবি ইনসার্ট দেন ডোমেইনস। সো এখানে আপনাকে ডোমেইনটা টেক্সট আকারে দিতে হবে। সাপোজ আমি ইনসার্ট করতেছি google.com এন্ড আপনাকে নোট দিতে বলতেছে, আমি দিচ্ছি ইনফো গ্যাদারিং। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রো এফেক্টেড হয়েছে এন্ড এইখানে সাপোজ আপনি বেশ কিছু মডিউল চালাতে পারেন, লাইক মডিউলস সার্চ লিখে আপনি কমান্ডটা এন্টার করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে আপনি কি কি মডিউলগুলো ইউজ করতে পারেন। সো আমি যেহেতু ইনফরমেশন গ্যাদারিং এর জন্য করতেছি, সো আমি এখানে ইনফরমেশন গ্যাদারিং রিলেটেড যে টাইপ আমরা মডিউল লোড করতে পারি সেগুলো আমরা লোড করব। তো আমরা হ্যাক রিলেটেড কোনো কিছু দেখি। তো আমি এখানে প্রেস করতেছি মডিউলস সার্চ হ্যাক। তো আমি যদি এখানে এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা আছে হ্যাকার টার্গেট নামে। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, এই পাথটাকে কপি করে নেওয়ার পরে আমরা এটাকে লোড করব। সো মডিউলস লোড, দেন আমরা প্রেস করি ওই পাথটা এন্ড এন্টার, এন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাকার টার্গেট জিনিসটা লোড হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোর্স অ্যাড করা আছে। সো আপনি চাইলে এই সোর্সটাকে আনসেট করতে পারেন এন্ড তারপরে আপনার যে কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেটটা এখানে দিতে পারেন। সো আমরা কিভাবে সেটাকে আনসেট করতে পারি চলুন একটু দেখে নেওয়া যাক। সো আমি এখানে দিচ্ছি অপশনস দেন আনসেট source tesla.com এন্ড এন্টার করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোর্স এখন নান হয়ে গেছে, দ্যাট মিন্স সোর্সে আর কিছু অ্যাড করা নাই। সো এখন আমি চাইলেই এই সোর্সে কিছু অ্যাড করতে পারি, লাইক অপশনস সেট সোর্স google.com এন্ড আমি এন্টার প্রেস করতেছি। এন্টার প্রেস করার পরে আমি যদি এখানে রান কমান্ডটা দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে google.com এর যাবতীয় সব তথ্য আমাদের এখানে নিয়ে আসছে। আচ্ছা, এখন আপনি চাইলে এই তথ্যগুলোকে একটা সুন্দর ফাইলের মধ্যে সেভ করতে পারেন এন্ড তারপরে এটা আপনার যে ক্লায়েন্ট আছে তার কাছে প্রেরণ করতে পারেন। সো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, রিপোর্ট নামে কোনো মডিউল আছে কিনা সেটা সার্চ করব। সো আমি সার্চ করতেছি মডিউলস সার্চ রিপোর্ট। আচ্ছা, এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রিপোর্ট নামে আসলে মডিউল আছে। সো আমি চাচ্ছি HTML ফরম্যাটে এটাকে সেভ করতে, এটা ব্রাউজারে দেখার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, মডিউলস লোড এন্ড পেস্ট করে দেব রিপোর্টিং HTML এই পাথটা এন্ড আমি এন্টার প্রেস করতেছি। এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা মডিউল লোড হয়ে গেছে এন্ড আমরা এখানে যদি ইনফো প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমাদের কি কি সেট করতে হবে। সো আমরা ক্রিয়েটর সেট করতে হবে, কাস্টমার সেট করতে হবে, ফাইল নেম সেট করতে হবে এন্ড স্যানিটাইজটা সেট করতে হবে। সবগুলোই দেখেন ইয়েস আকারে দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ক্রিয়েটরটাকে সেট করব। সো আমি কমান্ড দিচ্ছি অপশনস সেট ক্রিয়েটর, অপশন সেট ক্রিয়েটর সাপোজ আমি দিচ্ছি অ্যাটাকার নামে, যদিও আমার আগে থেকে সেভ করা আছে বাট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা আমি দিচ্ছি অপশন সেট ক্রিয়েটর অ্যাটাকার এন্ড তারপরে আমি দিচ্ছি অপশনস সেট ক্রিয়েটর ভিকটিম নামে এন্ড এরপরে আপনাদেরকে একটা ফাইল নেম দিতে হবে। সো আমার আগের একটা ফাইল নেম এখানে অ্যাড করা আছে domain.info.html। সো আমি এখন আরেকটা টার্মিনালে যাচ্ছি এন্ড এইখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো আপনারা মনে রাখবেন যে ফাইল আপনাদেরকে আগে ক্রিয়েট করতে হবে ফাইল নেমটা সেট করার আগে। সো আমি দিচ্ছি info google.html এন্ড আপনারা লক্ষ্য রাখবেন যে এই ফরম্যাটটা যেন HTML ফরম্যাটে হয়।
আচ্ছা, আমরা ফাইলটা ক্রিয়েট করে ফেলছি এন্ড এখন আমরা চাইলেই এই ফাইল নেম আর্গুমেন্টটা সেট করতে পারি অপশনস সেট ফাইল নেম এন্ড এটা আমাদেরকে একটু দেখতে হবে যে আমাদের কোন পাথে এই ফাইলটা আছে। সো আমি যদি এখানে একটা pwd দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি হোম অ্যাটাকার দেন ইনফো google.html। সো আমি ফাইলের নামটা কপি করে নিচ্ছি এন্ড রেকন এনজিতে গিয়ে আমরা এই পাথটা এখন পেস্ট করে দিব। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে হোম অ্যাটাকার এন্ড আমরা এখানে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ফাইল নেমটাও আমাদের সেট হয়ে গেছে এন্ড এখন আপনি যদি রান দেন তাহলে ওই ফাইলের মধ্যে সকল তথ্য সেভ হয়ে যাবে। সো আমি এখানে রান দিচ্ছি এন্ড দেখতে পাচ্ছেন যে কিছুই হয় নাই। অ্যাকচুয়ালি আসলে কিছুই হয় নাই এমনটা নয়, এটা আসলে ফাইলটার মধ্যে সেভ হয়ে গেছে। সো আমি যদি এই ফোল্ডারটাতে যাই এন্ড আপনারা দেখতে পাবেন যে ইনফো গুগল নামে একটা HTML ফাইল এখানে সেভ হয়েছে। সো আমি ডাবল ক্লিক করতেছি এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইনস এর সংখ্যা এন্ড কোম্পানিজ এন্ড হোস্ট কতগুলো পাইছে। সাপোজ আপনি যদি ডোমেইনস এ ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে google.com নামে এন্ড আগের ডোমেইনটাও আমার এখানে আছে। সো আমার এখনকার অ্যাটাকের ডোমেইনটা হচ্ছে google.com এন্ড আপনি যদি হোস্টে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কতগুলো হোস্ট সে পাইছে এন্ড এই রিপোর্টটা আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে অথবা আপনি যাকে প্রেরণ করতে চান তাকে প্রেরণ করতে পারেন এন্ড কন্ট্রাক্টস কি কি পাইছে সেগুলো এখানে দেখাইছে। আচ্ছা, আপনারা চাইলে এটাকে অন্যভাবে ইউজ করতে পারেন, লাইক আপনি চাচ্ছেন অন্য একটা কিছু ইউজ করতে। সাপোজ আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। সাপোজ আপনি এখানে সার্চ দেন মার্কেট প্লেস সার্চ, এন্টার প্রেস করেন। আমি প্রথমে হেল্প কমান্ড দিয়ে দেখে নেই। তো আমি এখানে দিচ্ছি মার্কেট প্লেস এন্ড এন্টার করতেছি এন্ড তারপরে আমি মার্কেট প্লেস সার্চ এই কমান্ডটা দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনেকগুলো মডিউল আছে। সাপোজ আমি এখান থেকে যেকোনো একটা মডিউল এখানে যেকোনো একটা মডিউল আমি এখান থেকে চাচ্ছি ইউজ করতে। সাপোজ আমি চাচ্ছি হুইজ টাইপের কোনো একটা মডিউল ইউজ করতে, সেই ক্ষেত্রে আমাকে কমান্ড দিতে হবে মার্কেট প্লেস সার্চ হুইজ। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে 5টার মতো মডিউল আছে হুইজ রিলেটেড। সো আমি চাচ্ছি এই হুইজ পিওসি নামে এই মডিউলটা ইউজ করতে। সো আমি এখান থেকে কপি করতেছি, কপি করার পরে আমি কমান্ডটা দিচ্ছি মডিউল লোড এন্ড এন্টার প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন যে হুইজ মডিউলটা এখানে হুইজ পিওসি যে মডিউলটা আছে এটা এখানে লোড হয়ে গেছে এন্ড ইনফো দিচ্ছি। ইনফো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোর্স সেট করা আছে আগে থেকে bbc.com। সাপোজ আমরা চাচ্ছি না যে bbc.com আমরা ইউজ করব, তাই এখানে আমি এটাকে আনসেট করে দিচ্ছি অপশনস আনসেট সোর্স bbc.com এন্ড এখন দেখেন যে সোর্সটা আনসেট হয়ে গেছে। এখন আমরা নতুন কিছু সেট করি, সাপোজ অপশনস সেট সোর্স এন্ড google.com। আচ্ছা, এখন আমরা অপশনটা সেট করে নিছি এন্ড তারপরে আমরা এখন চাইলে রান কমান্ডটা দিতে পারি। সো আমরা যদি এখানে রান দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে গুগল রিলেটেড ইনফরমেশন গুলো সে আমাদের স্ক্রিনে প্রিন্ট করতেছে। তো আমরা একটু ওয়েট করি আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর স্ক্যানটা শেষ হওয়ার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর স্ক্যানটা শেষ হয়ে গেছে এন্ড 23টা নিউ কন্ট্রাক্ট পাইছে। এন্ড আপনারা চাইলে এখানে শো কমান্ড দিয়ে দেখতে পারেন অথবা সেভ করে তারপরে দেখতে পারেন, যেটা পূর্ববর্তী নিয়মেই। সো এই ছিল আপনাদের আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফিজ।